থেকে বের হয়েছি সিলেটের উদ্দেশ্যে। আশেপাশে আমি ছাড়া আর কেউ নাই। দেখি আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিয়ে যায়। 183 কিলোমিটার সিলেট। ঠান্ডা পড়ছে রে ভাই। আহ, 129 কিলোমিটার বাকি আছে। যতক্ষণ ধরে নাস্তা করছি এটার আওয়াজে থাকতে পারতেছি না। এই রুমের মধ্যে আজকে আসি। রাস্তা প্রচুর পরিমাণ ভাঙা পড়ছে, কষ্ট অনেক হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন পর আলহামদুলিল্লাহ আল্লাহ ঘুরতে বের করছে। ঘুরতে বের হয়েছি সিলেটের উদ্দেশ্যে। যদি আল্লাহ তাআলা কখন নিয়ে যায়। বের হয়েছি 5টায়, এখন বাজে হচ্ছে 5টা 40। নামাজের বিরতি দিব, নামাজের বিরতি দেওয়ার পরে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আশেপাশে আমি ছাড়া আর কেউ নাই। দেখি আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিয়ে যায়। খুব শখ করে বেরিয়েছি, কিন্তু এবার সবার আগে মানে এবার হলো আমি একা, পুরো একা সাহস করে বেরিয়েছি। দেখি আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিয়ে যায়। এই জীবনের প্রথম একা বের হইলাম অনেক দূরের সফরে। সাথে কেউ নাই, শুধুমাত্র আমি আর আমার এই বাইক। বের হওয়ার কথা ছিল, আমাদের কথা ছিল, মানে আমার কথা ছিল বের হওয়ার 3টার দিকে। সব কিছু গোছায় রাখছি আরও 2 দিন থেকে, কিন্তু এমন একটা অবস্থা হইল আমার, কেন যেন মানে আরও কাজ বাকি রয়ে গেছে। ওই কাজগুলো করতে 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 5টা বেজে গেছে। তার মধ্যে আবার ওই ব্যাগগুলো যখন বাঁধছি, এই ব্যাগ বাঁধাটাই আমার ভালো করা হয়নি, যার কারণে আরও দেরি হয়ে গেছে। ব্যাগ দেখি আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিয়ে যায়। তবে সবাই বলতেছিল একা বের হয়ে না, একা বের হয়ে না, কিন্তু ভাই লাস্ট মুহূর্ত পর্যন্ত আমাদের একজনের যাওয়ার কথা ছিল, কিন্তু রিজিকে নাই। আল্লাহ তাআলা রিজিকে যখন লাগবে একসাথে আমরা ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ। চলেন রওনা দিয়ে দিচ্ছি। নামাজের বিরতিতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের পর টানতে 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 একেবারে আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত চলে আসছি। সিলেট আর হচ্ছে 183 কিলোমিটার। 183 কিলোমিটার সিলেট। দেখি একটু পরে আবার রওনা দিব ইনশাল্লাহ। ঠান্ডা পড়ছে রে ভাই, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, প্রচুর ঠান্ডা। এত বড় পরেও ইয়া করতে পারতেছে না। চাইছে করছো? হ্যাঁ হ্যাঁ। প্রায় 50 কিলোমিটার পর্যন্ত চালাইছি। এর মাঝখানে থামছি শুধুমাত্র নামাজের জন্য। যে অবস্থায় যাইতেছি মনে হইতেছে আপনার প্রায় 10টা 11টার মধ্যে যাইতে পারবো না, 12টা 1টা 2টা এরকম বাজতে পারে। দেখি কতক্ষণ লাগে, কিন্তু ঠান্ডাটা প্রচুর পরিমাণ ঠান্ডা। চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। পরিবেশটা দেখতে কত সুন্দর, চারপাশটা এত সুন্দর লাগতেছে যা বলা মুশকিল, এত সুন্দর লাগতেছে। ভিডিওতে কতটা পরিমাণ সুন্দর লাগতেছে জানি না, কিন্তু দেখেন এই সাইডগুলো এত পরিমাণ মনোরম, মানে নিজের চোখকে মানে
নিতে পারতেছি না, এত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। এই সুন্দর দৃষ্টি দেখার জন্য বের হয়েছি। এখন 9টা বাজে, একটা ফুয়েল স্টেশনে দাঁড়াইছি, নাস্তা করলাম, খানা খাইয়ে নিলাম। আর যাইতে 100 কিলোমিটার, 129 কিলোমিটার বাকি আছে। নাস্তা করলাম, নাস্তা শেষ করে এই ফুয়েল স্টেশন থেকে আবার রওনা দিতেছি। 129 কিলোমিটার দেখাইতেছিল আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো। বাকি দেখি কতক্ষণ লাগে। যতক্ষণ ধরে নাস্তা করছি এটার আওয়াজে থাকতে পারতেছি না, গানের আওয়াজে, এমন গান গাইতেছে, আওয়াজে থাকতে পারতেছি না। জামা কাপড় সব কিছু খুলে এভাবে রেখে দিছি আপাতত। হেলমেট যা আছে সব এভাবে রেখে দিছি। আগে নিজে পুরা ফ্রেশ হব, তারপরে হচ্ছে এগুলো সব ঠিক করব। আপাতত আমি এই রুমের মধ্যে আজকে আসি। এখন আইসা পৌঁছাইলাম, এখন বাজে হচ্ছে 1টা। তো আসার মধ্যে আলহামদুলিল্লাহ অতটা সমস্যা হয় নাই, অত কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু রাস্তা প্রচুর পরিমাণ ভাঙা পড়ছে, কষ্ট অনেক হয়েছে। আর ওয়ান ওয়ে রাস্তা বেশিরভাগ, তো আর রাস্তায় কাজ চলতেছে, এত পরিমাণ ধুলা বালু, আমার যেগুলো পরে আসছি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এখন দেখি এগুলো সব খুলছি, গোসল করতে যাবো, একটু রেস্ট নিবো, তারপর আবার বের হয়ে যাবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আমরা ইনশাল্লাহ পরের থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম।